Hello everyone, this is my other new video. First ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছিল না এটা কিসের পাকোড়া। আমি আসলে কাঁঠাল দিয়ে পাকোড়া বানাতে যাচ্ছি। এই কাঁচা কাঁঠাল অনেকেই অনেকভাবে খায়, কিন্তু আমার এর আগে কখনোই কাঁচা কাঁঠাল খাওয়া হয়নি। এটা আমার ফার্স্ট টাইম, সেজন্য আমার এক্সাইটমেন্ট খুবই বেশি। এটাকে অনেকে কাঁচা কাঁঠাল বলে, আবার অনেকে এঁচড় বলে। যে নামেই বলুক, আমি এটাকে কাঁচা কাঁঠালই বলছি, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। এই কাঁচা কাঁঠাল দিয়ে কি বানানো যায় ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে আমি এটা দিয়ে পাকোড়া বানাবো। সেজন্য আমি পাকোড়াটাই ট্রাই করলাম। কাঁঠাল কাটার থেকে শুরু করে A to Z আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। কাঁঠাল এমনিতেই খুবই আঠালো একটা জিনিস, তার মধ্যে আবার কাঁচা কাঁঠাল, এটা খুবই আঠালো হয়। আপনার অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে। কাটাকুটি শেষ করার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রে উঠিয়ে নিয়েছি। আমার কাটা থেকে শুরু করে ধোয়ার যে কঠিন প্রসেসিং, সেটা আমার ফুপ্পি করে দিয়েছিল, যার জন্য আমার খুব একটা কষ্ট হয়নি। তারপর আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কাঁঠালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমি পাকোড়া বানাতে যাচ্ছি, সেহেতু এটা খুব বেশি নরম না হলে ভালো করে বানানো যাবে না। তাই যতক্ষণ না কাঁঠালটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁঠালটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আর যদি আপনি কাঁঠাল দিয়ে তরকারি রান্না করেন, তাহলে আপনার এত বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শুধু হালকা সিদ্ধ হয়ে আসলে পানিটা ফেলে দিলেই হবে। আমি এখানে হাত দিয়ে চেক করে দেখছিলাম যে কাঁঠালটা আমি যতটুকু নরম চাচ্ছি ঠিক ততটুকু নরম হয়েছে কিনা। সেদ্ধ করা কাঁঠাল চুলা থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। আর অবশ্যই ভালো করে চটকিয়ে নিতে হবে, না হয় এটা পাকোড়ার শেপ কখনোই আসবে না। ভালো করে চটকিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে একটু বেশি টেস্টি হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর দারুচিনি, এলাচ আমি ভালো করে তেলে গুঁড়ো করে এখানে ইউজ করেছিলাম। কাঁঠালের যে কোনো রেসিপি মাংসের মতো করে করতে হয়। আপনি এখানে মাংসের কিমা বা মাংসের পাকোড়া বানালে ঠিক যে উপকরণগুলো ইউজ করতেন, এখানেও সেম উপকরণগুলোই ইউজ করার ট্রাই করবেন। আর হ্যাঁ, আদা রসুন ও জিরা বাটাও আমি এখানে ইউজ করেছিলাম, কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি। তেল গরম হয়ে আসলে আমি এক এক করে বানানো পাকোড়াগুলো সব কড়াইতে দিয়ে দিব। আমি যখন বানাচ্ছিলাম তখন আমি বুঝতে পারতেছিলাম না যে খেতে কেমন হবে। যারা খেয়েছে সবাই বলেছে যে খেতে খুবই ভালো হয়েছে। ইভেন আমার কাছেও খুবই ভালো লেগেছে। এটা বানাতে অনেকটা সময় লেগেছে। এটা বানানোর আগে অবশ্যই হাতে বেশি সময় নিয়ে বানাবেন। আর আমার হুট করে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই আমি করে ফেলি, যার জন্য এটা বানাতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আমি অর্ধেকটা কাঁঠাল নিয়েছিলাম, আর অর্ধেকটা কাঁঠাল থেকে অনেকগুলাই পাকোড়া হয়েছে। আর এটা খুবই স্লোলি অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, না হয় এটা বেশি ক্রিস্পি হবে না। আর অবশ্যই ট্রাই করবেন চালের গুঁড়োটা ইউজ করতে। চালের গুঁড়োটা ইউজ করলে এটা খুবই ক্রিস্পি হবে। ভাজার যে প্রসেসিং, সেটা অবশ্যই ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াহুড়া করলে এটা পুড়ে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখার ট্রাই করবেন। আমি বেশ কয়েকবার ঢেকে দিয়েছিলাম, কারণ এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর চালের গুঁড়িটা সিদ্ধ না, যার জন্য আপনাকে ঢেকে দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে এটা হয়ে গিয়েছে। ডিপ ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। ডিপ ব্রাউন কালার হলে এটা পুড়ে যেতে পারে, সেজন্য একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আসলেই খুবই মজা। এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কাঁঠাল দিয়ে যদি আপনাদের কারো রেসিপি জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি আপনাদের শেয়ার করার রেসিপি ইনশাআল্লাহ ট্রাই করব। আমার এই কাঁঠালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।